শনিবার কলকাতা ডার্বি, তবে এবারের ডার্বি যুব ভারতী নয়, হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। শহর বদলালেও ডার্বির উত্তেজনা কখনোই কোনো অংশে কমে না। দু দলের সমর্থকদের রেষারেষি, কথার লড়াই, তর্কাতর্কি থাকবেই। একই সঙ্গে মাঠের লড়াইও টেক্কা দেবে। এই মুহূর্তে মোহনবাগান রয়েছে পয়েন্ট তালিকায় সবার উপরে। ফর্ম, ফুটবলার, রিজার্ভ বেঞ্চ প্রায় সব বিভাগেই এগিয়ে রয়েছে তারা। ইস্টবেঙ্গল সেখানে রয়েছে 11 নম্বরে। অস্কার ব্রুজোর হাত ধরে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছিটকে যাওয়া এবং চোট আঘাত তাদের কাজ কঠিন করে তুলেছে। তবু ডার্বিতে তারা চেষ্টা করবে আপ্রাণ লড়াই করার। পিভি বিষ্ণু বনাম শুভাশিস বসু। গত 2-3টি ম্যাচ কেরলের তরুণ বিষ্ণু যে ফর্মে রয়েছেন, তাতে ডার্বিতে প্রথম একাদশে তার জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে বিষ্ণুকে হয়তো রাইট উইংয়ে খেলতে হবে, কারণ লেফট উইংয়ে খেলবেন নাওরেম মহেশ। রাইট উইংয়ে খেললে বিষ্ণুর সঙ্গে লড়াই হবে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। বিষ্ণুর মধ্যে যেমন চোরাগতি রয়েছে, তেমনই রয়েছে পায়ের কাজ। সূক্ষ্ম স্পর্শে বল বিপক্ষের আয়ত্তের বাইরে নিয়ে যেতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে শুভাশিসকে। মোহনবাগানের অধিনায়কের গতি নিয়ে এখনও সমস্যা রয়েছে। উপরে উঠে গেলে নামতে সমস্যা হয়। ডার্বিতে সেরকম ভুল করলে চলবে না। ইস্টবেঙ্গলকে হারাতে গেলে বিষ্ণুকে অবাধে খেলতে দিলে চলবে না। যে কোনো মুহূর্তে একটা ভালো সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষমতা রয়েছে বিষ্ণুর। লিস্টন কোলাসো বনাম নিশু কুমার। ইস্টবেঙ্গলের রাইট ব্যাক হিসেবে বেশিরভাগ ম্যাচ খেলেছেন মোহাম্মদ রাকিব। তবে অভিজ্ঞতা এবং দক্ষতার দিক থেকে বিচার করলে ডার্বিতে নিশু কুমারের খেলা উচিত। নিশুর আগের ডার্বিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, মাথাও ঠান্ডা রাখতে পারেন। যেই খেলুন, লিস্টনকে আটকানো বেশ কঠিন কাজ হতে চলেছে। চলতি মরশুমে ভালো ফর্মে রয়েছে লিস্টন। বাঁ দিক থেকে ডান দিকে কাট করে ঢুকে পড়তে তার জুড়ি নেই। সেই জায়গাটাই দেয়া চলবে না। এই একটা জায়গায় ইস্টবেঙ্গলকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। জেমি ম্যাকলারেন বনাম আনোয়ার আলী। প্রথম পর্বের ডার্বিতে গোল করেছিলেন ম্যাকলারেন। দ্বিতীয় পর্বেও গোল করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ম্যাকলারেনকে আটকানোর ভার পড়বে আনোয়ারের ওপরই। ইস্টবেঙ্গলের বিশ্বস্ত ডিফেন্ডার আগে মোহনবাগানে থাকলেও ম্যাকলারেনের সঙ্গে খেলেননি। প্রথম পর্বের ম্যাচে ম্যাকলারেনকে আটকাতেও পারেননি। তবে ভুল থেকেই নিশ্চয়ই শিক্ষা নিয়ে নামতে চাইবেন তিনি। ম্যাকলারেনের সবচেয়ে বড় গুণ পজিশনিং। ফলে আনোয়ারকে খেয়াল রাখতে হবে যাতে তিনি কখনো নজরের আড়ালে না যান। ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করার মতন জায়গায় পৌঁছে গেলে ম্যাকলারেনকে আটকানো কঠিন, কারণ তাকে বল বাড়ানোর মতন একাধিক ফুটবলার মোহনবাগান দলে রয়েছেন। গ্রেগ স্টুয়ার্ট বনাম সৌভিক চক্রবর্তী। মাঝে কয়েকটি ম্যাচ চোটের জন্য খেলতে না পারলেও ডার্বির আগে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন স্টুয়ার্ট। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ হোসে মোলিনা তাকে প্রথম একাদশেই রাখতে পারেন, বিশেষত যেখানে দিমিত্রি পেট্রাতসের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্টুয়ার্ট খেললে ইস্টবেঙ্গলের চাপ যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। স্টুয়ার্ট কখন কোথা থেকে জায়গা করে নেবে, কোন কোন ফাঁক দিয়ে সঠিক লক্ষ্যে পাস বাড়াবে, তা বিপক্ষ ফুটবলাররা বুঝে উঠতে পারেন না। তাই স্টুয়ার্টকে আটকানোর দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ ডিফেন্ডার সৌভিককেই। সেজন্য তাকে বাড়তি পরিশ্রম করতে হতে পারে। স্টুয়ার্ট যাতে বল না পান বা বেশিক্ষণ বল পায়ে রাখতে না পারেন, সেটা খেয়াল রাখতে হবে সৌভিককে। কারণ বল পায়ে স্টুয়ার্ট যে ভয়ঙ্কর, এটা ইতিমধ্যেই আইএসএল এর অনেক দল জেনে গিয়েছে। দিমিত্রিয়স দিয়ামান্তাকোস বনাম টম অলড্রেড। কেরল থেকে ইস্টবেঙ্গল আসার পর ধারাবাহিকভাবে হয়তো গোল করতে পারছেন না দিয়ামান্তাকোস। তবে তার মতন সুযোগ সন্ধানী স্ট্রাইকার নিজেদের দিনে বিপক্ষকে মাত করে দিতে পারে। দীর্ঘদেহী ফুটবলারকে আটকানোর জন্য আরেক দীর্ঘদেহীকেই দরকার হয়। সেই কাজ করতে পারেন অলড্রেড। মোহনবাগানের ডিফেন্ডার রক্ষণে এ মরশুমে ভরসা জুগিয়েছেন। মাথায় চোট নিয়েও খেলতে দেখা গিয়েছে অস্ট্রেলীয় ডিফেন্ডারকে। ডার্বিতে মোহনবাগানের অন্যতম সেরা অস্ত্র হতে পারেন তিনি। শারীরিক শক্তি কাজে লাগিয়ে আটকে দিতে পারেন দিয়ামান্তাকোসকে। দিয়ামান্তাকোসের পাশে যদি ক্লেটন সিলভা খেলেন, তাহলে অলরেডের পাশেও আলবার্তো রদ্রিগেজ সতীর্থ হিসাবে রয়েছেন, যিনি কাজে আসতে পারেন। সব মিলিয়ে লাল হলুদ আক্রমণের সঙ্গে সবুজ মেরুন রক্ষণের একটা ভালো লড়াই দেখা যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।